সুপ্রভাত বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সকালবেলা ব্রেকফাস্ট করতে এসেছি আর তারপরে এই গ্যাদারেশন দেখে আমার তো খুবই ভালো লাগে। আমরা আলাদা জায়গায় যাচ্ছিলাম, আর আলাদা জায়গা মানে আলাদা জায়গায় ব্রেকফাস্ট করার জন্য, কিন্তু দূর থেকে মিউজিক শুনতে পেয়ে চলে এসেছি এইটাতে। আর আমার না ভীষণ ভালো লাগছে এইটা, মানে যারাই সেলিব্রেশন করতে চায় তারা জাস্ট এসেই সকালবেলা ম্যানেজারকে বলে দিলেই ওরা এই ধরনের যারা এখানে কাজ করছে, ওয়েট্রেস আর ম্যানেজার আর এরা তারা এসে সুন্দরভাবে গান গেয়ে আর উইশ করে চলে যায়। তারপর আমরা চলে এলাম ব্রেকফাস্ট করার পরে সমুদ্রের ধারেতে। আর দেখো কি সুন্দর একটা বড় তোতা পাখি, মনে তো হচ্ছে তোতা পাখি, ভীষণ সুন্দর দেখতে। আর এই পাখিগুলোর সাথে ফটো নেওয়া যেতে পারে, কিন্তু আমাদেরকে এসে বলে যে $100 তিনজনের আলাদা আলাদাভাবে পিকচার নেবার জন্য। কিন্তু দেখো এদেরও তো কোনো নেই না, মানে এইটাই ওদের ইনকাম, কিন্তু আমার $100 খরচা করতে ইচ্ছা করলো না। তারপরে আমরা যাচ্ছি এখন, এই সামনে একটা না বোট দাঁড়িয়ে আছে, আমরা এই বোটে করে 3 ঘন্টা যেতে লাগবে, 3 ঘন্টা ফেরত আসতে লাগবে। আর আমাদের বলা হয়েছে এই বোটটা ছোট বোট, কারণ জল মানে বেশি বড় শিপে তো জলের কাছে আসতে পারে না, তাই জন্য এই বোটে করে নিয়ে আমরা আমার পরে বড় শিপেতে আমাদেরকে উঠিয়ে দেবে। আমাদের এখন সবাইকে লাইফ জ্যাকেট পরিয়ে দিচ্ছে 3 জনের। আর এরা নিজেরা তো নিশ্চয়ই খুব ভালো সুইমার, তাই জন্য দেখো এরা তো কোনো লাইফ জ্যাকেট কিছুই পরেনি। আর আমরা যাচ্ছি, আর বোট রাইডটা আমার খুবই ভালো লেগেছে, 3 ঘন্টার রাইড। আর সুন্দর যা হয় না, সুন্দর জলের উপরেতে কার না ভালো লাগে। আর পাশে দেখো অনেক অনেক সমস্ত রিসর্ট আছে, ওরা নিজেদের স্প্যানিশ ভাষাতে আঙুল দিয়ে দেখাচ্ছে যে এখানে কার কার সমস্ত বাড়ি আছে। বুঝতে তো পারছি না যখন আঙুল দিয়ে দেখাচ্ছে, তাই জন্য আমরাও একটুখানি দেখে জানতে বা চেষ্টা করছি কি বলতে চাইছে। আর এখানটা দেখো, মানে এতদিন আমরা রিসর্টে ছিলাম তো জল থেকে রিসর্টের সাইডটা কীরকম দেখতে লাগে সেটা দেখছিলাম। ভীষণ সুন্দর, চোখ একদম যেন জুড়িয়ে যাচ্ছে, নীল জল আর তার পাশে। আর এই নারকেল গাছ সত্যিকারে এত সুন্দর লাগে না নারকেল গাছ আমার। আর এখানেতে দেখো অনেক, মানে পুরো লাইন ধরে সব রিসর্টস আছে, রিসর্টস বা নিজেদের ছোটো ছোটো বাড়িও আছে। আর এই সমস্ত জায়গাগুলো অনেক জায়গাতে না জলগুলোতে না ডিভাইড করে রাখা আছে, যাদের রিসর্ট তারা আবার জলগুলো বোধহয়, আমার মনে হচ্ছে ওরা বোধহয় মানে নিজেদের সুইমিং করার জন্য ওই রকমভাবে জলগুলো ভাগ করে রেখেছে, ওই পাশেতে বোট বা কিছু যেতে পারে না। আর মানে এত ছোট বোট, মানে দেখো কেমন সুন্দর দুলছে, আমার মাঝে মাঝে ভয়ও লাগছে আমার। এই জীবনে প্রথম আমি ওশানেতে, এই ওশানটার নাম হচ্ছে আটলান্টিক ওশান, আর আমরা এই প্রথম এরকম আটলান্টিক ওশানেতে ছোট্ট একটা বোটেতে করে যাচ্ছি। এখন এই যে বোটটা, এদের হঠাৎ পেট্রোল তো না, এরা ডিজেলেতেই গাড়িটা চালাচ্ছে, তো ডিজেল লেবার আছে, তাই এরা এখানেতে দাঁড় করাতে চেষ্টা করছে। আর এইখানেতে দেখো এই যে ছোটো ছোটো যে দোকানগুলো, এইটাই হচ্ছে এখানকার কি বলবো ঐতিহ্য, বা এখানকার এদের ছোটো ছোটো এই ধরনের দোকানগুলো হয়, গ্রামের দোকানগুলো। আর এখানে যখন পেন্টিংও বিক্রি করে পুন্টাকানা বা ডোমিনিকান রিপাবলিকেতে, তো ভিলেজের এই ধরনেরই এরকম কালারফুল ছোটো ছোটো সমস্ত দোকান থাকে, আর পেছনে ব্যাকগ্রাউন্ডটাতে নারকেল গাছ থাকে। আর এইখানেতে দেখো অনেক, মানে এই ধরনের শিপ তো নয়, এগুলো ছোটো ছোটো বোটই আছে, সমস্ত পার্ক করে রেখে দিয়েছে। আর আমি বুঝতে পারছি না যে এত গভীর জলেতে কীভাবে বোটগুলোকে এরকম ছেড়ে দেয়। মাঝে মাঝে তো এখানে সাইক্লোনও হয় বা সব কিছু হয়, কিন্তু আমি জানি না কী করে এই ধরনের অ্যাঙ্কার করে রাখে, নিশ্চয়ই কিছু আছে। আর মানে যাচ্ছি, আমরা জিজ্ঞেসও করতে পারছি না যে কোন
শিপেতে, মানে আমরা যে একদম ছোট্ট দেখে যেটা বাংলাতে ডিঙি বলে সেটাতে আমরা বসে আছি। আর যাকে আমরা পয়সা দিয়েছি তারা বলেছে যে একটু দূরে গিয়ে বড় বোটেতে আমাদের ট্রান্সফার করে দেবে। আর দূরেতে দেখো এই যে ইয়েটা আছে না, বোটের মতন আছে, এইটা হচ্ছে এখানকার কোনো রিসর্টেতে এই ধরনের বানানো আছে। আর যারা ওই রিসর্টেতে থাকে তাদেরকে এই ধরনের আটলান্টিক ওশানের মধ্যে নিয়ে যাওয়া হয়, তারপরে ওইখান থেকে জলের মধ্যে গিয়ে স্লাইড দিয়ে গিয়ে একদম জলের ভেতরতে মানে স্লাইড করে। ডেফিনেটলি যারা সুইমিং করতে পারে তারাই নিশ্চয়ই এই ধরনের অ্যাক্টিভিটিস করতে পারে। আর এই ধরনের ইয়েতে জলের উপরেতে অনেক ধরনের দেখছি কিছু যে জিনিস রাখা আছে। এই সামনে একটা না কালো দেখে বোট আছে, এটা হচ্ছে পাইরেট শিপ, যেটা আগেকার দিনেতে লোকেরা এই ধরনের বোট নিয়ে সমস্ত শিপদের অ্যাটাক করতো, সেইটাই ডুপ্লিকেটভাবে বানানো আছে, রেপ্লিকাভাবে বানানো আছে। আর এখানে শুনেছি এখানে নাকি রাত্রিবেলা যখন অন্ধকার হয়ে যায় তখন এখানেতে এসে লোকেরা ড্রিঙ্কস করে বা পার্টি করে। এইটা নাকি পুন্টাকানাতে খুবই পপুলার ডেস্টিনেশন। রাত্রিবেলা একটা আউটডোরের মতন লোকেরা এখানে এসে পার্টি করে, খালি অ্যাডাল্টদের জন্য, যেহেতু এখানে ড্রিঙ্কস সার্ভ করা হয়। তো নাকি খুব এনজয় করে মানুষেরা যারা আসতে চেষ্টা করে বা আসে। আর আমি যেটা বলছিলাম যে অনেক বোটগুলো এই ডিপ ও জলেতে এরকম করে পার্ক করে রেখে দিয়েছে। আর জানি না, কিছু তো টেকনোলজি আছে। আমরা এখন যাচ্ছি। আর আরেকটু তোমাদেরকে দেখাচ্ছি যে মানে এখানকার যে এটা জলটা এত পরিষ্কার যে মানে ডিপ জায়গাতে নিচেটা দেখা যাচ্ছে না, কিন্তু এখন দেখো এই যে গ্রিন সবুজ সবুজ লাগছে, এইটা হচ্ছে একদম সমুদ্রের নিচেতে এই ঘাসগুলো আছে, জানি না কী বলে। তো এইগুলো মানে দেখা যাচ্ছে একদম পরিষ্কার জলটা। আর এই যে জলটা পরিষ্কার জলটা দেখাতে পারলাম, এটা হচ্ছে আমাদের বোটেতে না একটা ছোট্ট থেকে ওপেন আছে, ওপেন মানে সি থ্রু কাঁচ লাগানো আছে, সেইখান দিয়ে দেখা যাচ্ছে ওশান বেডটা। আমরা সেটাই দেখছি। আর আমি হাসছি আর বলছিলাম যে আমরা চিন্তা করছিলাম যে আমাদের বড় বোটেতে ট্রান্সফার করবে, কিন্তু আমাদের তো এইখানেতেই সবাইকে, আমি জলেতে নামবো না তো, আর মানিকেই মেন জিনিস এই সার্ফিংয়ের সমস্ত যা ইকুইপমেন্টসগুলো হয় সেইগুলো ওকে পরিয়ে দিচ্ছে, ওকে অফার করছে। আর আমি ঠিক বুঝতেও পারছি না কে কী করবে না করবে। আর এখানে দেখো যে মাছেদেরকে ব্রেড দিচ্ছে, এমনি রেগুলার যে আমরা ব্রেড খাই না সেইগুলো ভেঙে এরকম করে জলেতে ছুঁড়ে দিচ্ছে। আর ওইগুলো খাবার জন্য সমস্ত মাছেরা চলে আসছে কাছেতে। আর আমরা সেটাই দেখছি বোটের মধ্যে বসে, যেটা ওপেন যেটা বলছিলাম না, দেখো একটু এইটা বোটের নিচেতে এখানটা সি থ্রু একটা গ্লাস মতন আছে। আর এখানেই দেখা যাচ্ছে কোরাল বিড আর মাছ আছে, মাছগুলো অনেক ডিফারেন্ট কালারের, সুন্দর সুন্দর দেখতে লাগছে, সেটাই দেখছিলাম। কিন্তু যেমন কোরাল বিডস যখন যখন আমাদের কাছ থেকে পয়সা নিচ্ছিল তখন না সুন্দর সুন্দর, যখন টিভিতে দেখায় না সমুদ্রের নিচে সুন্দর কোরাল বেডগুলো, সুন্দর বড় বড় মাছ, মানে যা ফটো দেখিয়েছে সেইটা তো দেখতে পাইনি। এনিওয়ে আর খুব এনজয় করেছে এখানেতে, প্রায় আধ ঘন্টার মতন ও জলেতে ছিল। আর ওর সাথে যে ভদ্রলোক নেমেছে খুব সুইমিংয়েতে এক্সপার্ট। আর মানিকে একটু মানে করছিল, এটা ডিপ ওশান যেটা না যেহেতু, তাই জন্য ওকে আগে একটুখানি সমস্ত ইকুইপমেন্টসগুলো দিয়ে ওকে শেখাচ্ছিলো যে ব্রিথ কীরকম করে করতে পারো। তারপরে দেখলাম যে একটুখানি ওকে তো নিয়ে দূরে চলেই গেল, তারপরে চলে গিয়ে ওকে দেখাচ্ছিলো যে কোথায় কীভাবে মানে করতে পারে, সাঁতার কাটতে পারে। আমরা
আমি তো মানে একটুখানি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, কারণ যা পিকচারেতে দেখিয়ে যেভাবে আমাদের কাছ থেকে পয়সা নিয়েছে সেই ধরনের কিছুই নয়। আর যদি আমাদের না এই ধরনের ছোট্ট দেখে দেখাতো যে মাছটা, এই ছোট ছোট মাছ বা যে কোরাল বেডগুলো বলছে, কোরাল বেডসগুলো মানে একদম ছোট্ট ছোট্ট কিছুই নয়। এনিওয়ে আমি একটুখানি কমপ্লেনই করে দিলাম। আমি মানে পরে চিন্তা করছিলাম যে চলো এরকম করে না হলে তো এরকম করে আটলান্টিক ওশানেতে বোট রাইড তো হতো না, এইটাই যথেষ্ট আমাদের কাছে। আর আর আরমানিকে নিয়ে দেখো অনেক দূরে আমরা বোটেতেই বসে আছি, বেশ অনেকটা দূরে চলে গেছে। বলছিলাম না যে আধ ঘন্টার মতন আরমানি এই জলেতে সুইমিং করেছে। ও একদম বেশি ভালো সুইমিং করতে পারে না, অথচ না সাহসটা অনেক আছে। আমি তো নামিনি জলেতে, কারণ আমি সুইমিং একদমই পারি না। আর যোগী ট্রাই করতে গেছিলো, আমি না যোগীও জলে নেমেছিল, কিন্তু মানে বেশিক্ষণ না, জাস্ট 5-10 মিনিট নেমেই তারপরে ও উঠে এসেছিল। ও সমস্ত সার্কেলের ইকুইপমেন্টসগুলো নিয়ে ও ব্রিথ করতে পারছিল না। আর প্রথমে আরমানিকে বলেছিল যে এই ডোনাট মতন আছে, ডোনাটের সাথে দড়ি বাঁধা আছে, সেই দড়িটা ধরে ধরে সুইমিং করবে বলে, কিন্তু পরে আরমানি ভালো সুইমিং করতে পেরেছে বলে তাই জন্য ওকে বিনা দড়িতেই এমনি দেখো এমনি জলেতে নিয়ে চলে গেছিলো। আর ও খুব এনজয় করেছে। চলো ও করে মানে আধ ঘন্টা মতন ছিল এই ধরনের। আমরা তো যেহেতু সুইমিং পারি না, আর এরকম এক্সপার্ট লোকেদের সাথে ছিল বলে ও এনজয় করতে পেরেছে, বা আমরাও সাহস করে ওকে নিচে নামাতে পেরেওছি। তোমাদেরকে বলছিলাম না ডোনাটের কথা, এই যে সাদা টায়ারটাকে ডোনাটের মতন দেখতে, তাই জন্য এরা ডোনাট বলছে। আমাকে ইশারা করে যে বোট চালাচ্ছিল সে বলছিল কি যে জলেতে নামার জন্য। আমি বলছে যে আমি তো ভেস্ট পরেইছি, আর তার সাথে এই যে ডোনাটটাকে ধরে থাকলে আমি জলেতে নামতে পারবো, এনজয় করতে পারবো। হয়তো নেমে গেলে এনজয় করতামও, কিন্তু ভয়ের চোটে আর নামিনি। আর মানে প্রচণ্ড এনজয় করেছে। ওকে যদি ছেড়ে দেওয়া হতো এখানেতে তাহলে 2-3 ঘন্টা তো ডেফিনেটলি ও আরও থাকতে পারতো। ও সুইমিং প্রচণ্ড ভালোবাসে। আমাদের এখানে অনেকের কাছে সুইমিং পুল আছে, ও সামারেতে তাদের বাড়িতে গিয়ে সুইমিং করে। আর এরপরে আমি তো যেহেতু জলে নামিনি তাই জন্য আমি দেখে নিচ্ছি যে আমার সাথে ওরা জলে আছে, আমিও ভিডিওতে থাকছি, যে জাস্ট সুভেনিয়ারের মতন থাকার জন্য। যেহেতু জলে নামলাম না, কিন্তু ওরা যেহেতু জলে নেমেছে আমিও বোটে করে আমার ফটো নিয়ে নিলাম, ভিডিও নিয়ে নিলাম। আর পেছন দিকে দেখো বেশ বড় একটা শিপ তো না, বড় একটা বোট। আমাদেরকে না এই ধরনের বোটেরই পিকচার দেখিয়েছিল, যে ছোট বোটে করে নিয়ে গিয়ে তারপরে এই ধরনের বোটেতে ট্রান্সফার করে দেবে। আর এগুলো বেশ বড়, এরা একদম জলের সাইডেতে আসতে পারে, একটু দূরে নামিয়ে দেয়। এনিওয়ে আরমানিকে জিজ্ঞেস করছিলাম, আরমানি প্রচণ্ড এনজয় করেছে। আর এরপরে ওকে জল দিয়েছি, জল তো তেষ্টা পাচ্ছিল, আমাদেরকেও অফার করেছে, কিন্তু আমরা আর জল নিইনি। আর এইখানটা আরেকটা জায়গাতে আমাদেরকে নিয়ে এলো। এখানে না চারপাশেতে ঘেরা আছে, এখানে ডলফিনরা নিজেদের ডলফিন শো করছে, আর আছে শার্ক। এই শার্কেতে অনেকে নেমে শার্কদের সাথে সুইমিং করছে। আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম, কিন্তু অনেক ধরনের শার্করা নাকি, সব শার্ক নাকি মানুষ খায় না, এই শার্কগুলো মানুষদের অ্যাটাক করে না। এনিওয়ে শার্ক দেখতে তো আমার ভয় আছে, কিন্তু আমি ভিডিও নিয়েছিলাম এদের সাথে, এই মাছগুলোর সাথে অনেকে সুইমিং করছিল, কিন্তু ওই ক্লিপটা দেখতে পাচ্ছি না। আমরা এখানে বেশ কিছু, হ্যাঁ একটুখানি যাচ্ছিল। এনিওয়ে তারপরে না এখানেতে
এই হচ্ছে এটা হচ্ছে স্টিংরে, যেটা শঙ্কর মাছ এখানে না অনেকগুলো ঘুরছিল। আমি ভিডিও নিয়েছি, কিন্তু না ঠিক করে ক্লিয়ার বোঝা যাচ্ছে না। অনেক অনেক শঙ্কর মাছ ঘুরছিল এখানেতে। তারপরে এখন ফেরত আসার সময় হয়ে গেছে, সুন্দর হাওয়া বইছে, আর এখন আবার 3 ঘন্টার রাইড। আজকের দিনটা বেশ ভালোই ছিল। ঘরে যদি মানে রিসর্টে বসে থাকলে একটা ভালো জিনিস মিস করতাম, আসলে ভালোই লাগে। আর আসার সময় এই কালো শিপটার কাছে দেখো, অনেক কাছে অবধি নিয়ে গিয়ে আমাদেরকে দেখাচ্ছিল ভেতরটা তো কিচ্ছু নেই, একদম খালি। আর থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। অনেক অনেক ভালোবাসা রইল। আবার দেখা হচ্ছে পরে।